ইছাপুর আঞ্চলিক রবীন্দ্র জন্মোৎসব কমিটি আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে শ্রীযুক্ত সমীর চক্রবর্তী মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে বৃত্ত ইছাপুরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজ বিরাম করছি। শ্রুতিনাটক আথুরি, রচনা ও নির্দেশনা সলিল মুখোপাধ্যায়, চরিত্রাভিনয়ে প্রকাশ সলিল মুখোপাধ্যায়, মালিনী সুমিতা মুখোপাধ্যায়, বন্ধী মৌসুমী মান্না ভট্টাচার্য, ধ্বনি প্রক্ষেপণে সৌরভ চট্টোপাধ্যায়। শুরু করছি বৃত্ত ইছাপুর প্রযোজিত শ্রুতিনাটক আধুনি। কি হলো বড়? দেখো কে সে কখন থেকে চলছে, দূর আর পারছি না, বাজা গেছে। আরে কে সেটা দেখো অন্তত। কি আবার কোনো কেনারাম বা বেচারাম হবে না? কল রিজেক্ট করে সুইচ অফ করে রাখি। ও মা, বন্ধু, এই আমার সেই বন্ধুটা বল। হ্যালো, হ্যাঁ বল। এই তো দু একদিনের মধ্যে ফোন করা। হ্যাঁ, ফোন নাম্বার নেওয়া হলো, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। সময় হাতে নেই, তুই ফোন করবি বলেছিলি, তাই অপেক্ষা করছিলাম। আর তুই মানিনি একটা দম নে না। না কিছুতেই না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। সে কোন ছোটবেলার ক্লাসমেট, মাঝে হলো ছাড়াছাড়ি ডটডট, বিয়েতে আসতে পারিসনি, তারপরে তো বলে হিলি দিদি বদলি, যোগাযোগ পর্যন্ত ছিল না। হঠাৎ ফেসবুকে আমায় আমি তো যোগাযোগে করলাম, ফোন নাম্বার চাইলাম, আমারটা দিলাম, উদ্ধার করেছিস না। একটু বদলাসনি, তোকে ক্লাসের সবাই ঝড় বলতাম, এখনো ঝড়ই আছিস। আবার কে মতো ছিলিস সেটাও কাকে দেখছি। বাজে কথা বলবি না, কথা বলবো না বলছি। আগে বল, ফোন করতে দেরি করলি কেন? ছিলাম না তো, রাউরকেল্লা ভুবনেশ্বর আশপাশ ঘুরে গত বর্ষ ফিরেছি, তারপর কাল রাখিদের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বল, আজ কি করছিস? এখনই বা কি করছিস? কিছু না, আজ কিছুই কাজ নেই তেমন, সারাদিন বাড়িতেই আছি। রোববার বেলা করে উঠেছি, দুজনে বসে একটু চা খাচ্ছিলাম। ও সুইট। কি সুইট? এই যে দুজনে বসে চা খাচ্ছিলি, এতে সুইটের কি আছে? হ্যাঁ, আমরা এখনো চিনি ছাড়িনি, চাটা সুইটই ছিল। না না, সে সুইট না, এই যে একসঙ্গে বসে চা খাওয়া, এটা সুইট না। দেখা তো আমরা রোজই খাই। তো সুইট কি আবার টাকা নেই? কি হবে কেন? সকালে একসঙ্গে বসে চা খাওয়া আমাদের কোনোদিন হয় না, জানিস? উমা, কেন? আর বলিস না, আমার বড়টা বদভ্যাস, বিছানায় পচা মুখে চা বলাতে পারে, তারপর বিছানা থেকে ভূমিষ্ঠ হওয়া। ভূমিষ্ঠ? তোর বাংলা একই রকম আছে। তো অত ভুল ধরিস না তো। হ্যাঁ, যা বলছি, আমি বাবু ব্রাশ না করে চা কেন, জলও খেতে পারি না, সুতরাং দুজনের আলাদা আলাদা চা খাওয়া। বুঝলাম না, বুঝিসনি, আমার বড়টা বেশ ভদ্র, অফিস বাড়ি আর ক্লাবে গিয়ে তাস পেটানো, একটা সিনেমা থিয়েটার সিরিয়াল কিচ্ছু না, পড়া বলতে ওই খবরের কাগজ আর কিচ্ছু না, জানিস? এই তুই বরং একটা বই লিখ, বন্ডিপতি সমাচার। তা যা বলেছিস, বই লেখা যায়। তোর বড় এমন না বল। এই দে না, ফোনটা তোর বড়কে দে না। তুই বলে যা, ও শুনছে। ফোনটা আগে থেকেই লাউড স্পিকারে দেওয়া আছে। এই বন্ধু, আমার বন্ধু, তোমার সাথে কথা বলবো। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি মালিনীর হাজব্যান্ড প্রকাশ, বলুন, আমি শুনছি। এ মা, কি হবে? কি হবে? আপনি সব উল্টো পাল্টা কথা শুনে ফেললেন। দিস ইজ নট ফেয়ার। এই বেশি বেশি দেখাবি না তো। হ্যাঁ ম্যাডাম, আমি কিন্তু খবরের কাগজে ডুবেছিলাম,
আপনাদের কথা আমার কানে বিশেষ যাচ্ছিল না। যাকে আমার সঙ্গে কি কথা বলতে চাইছিলেন? আরে কেন আপনার সঙ্গে কথা বলতেছিলেন একটু ক্লু দিন না বা অপশন। এই আমি দিচ্ছি। এ তোর কোনো কাজ নেই। বি সকাল সকাল রাত্রি জেনেছি। সি তোর বড় কিছু হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। ডি তোর মাথা খারাপ হয়ে গেছে। ইয়োর টাইম স্টার্টস নাও। একজন মনে করতে পারছে না আপনি মজা করছিস। না 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 না, এটা উচিত না। রবীন্দ্রনাথের কৌতুক ভাষ্যতে আছে, তৃষার্ত হইয়া চাহিলাম এক ঘটি জল, তাড়াতাড়ি এনে দিলে আধখানা পেয়ে দিল। ইউরেকা ইউরেকা কি পাগল হয়ে গেলি নাকি? একটু চুপ কর মিস্টার শর্মা। হ্যাঁ বলুন। আজ বিকেলে আপনাদের বাড়ি যাচ্ছি কেমন? এই কেন রে? এই এই তুই আমার বন্ধু, কোথায় তুই বলবি যেতে, তাহলে যেতে বলছি আবার প্রশ্ন তুলছিস। ফালতু কথা ছাড়, আগে দরকারটা কি সেটা বল। বেশ বলছি, রবীন্দ্র রচনা বলি নিতে যাও। মানে আর জানলেন কি করে আমাদের রবীন্দ্র রচনাবলী আছে? ওই তো স্যার, একজন মহিলার চোখ। বুঝলাম না। মালিনীর ফেসবুক প্রোফাইল পিকচারটা আপনাদের বুক শেলফের সামনে নেওয়া সেলফি। বুক শেলফে সাজানো রবীন্দ্র রচনাবলী। সেলফিতে লেখা আয়নার মতো উল্টো দেখালেও বুঝতে অসুবিধে হয়নি, ওগুলো রবীন্দ্র রচনাবলী। বুঝলেন? বাহ বাহ। না না, এমনি না এমনি না, রীতিমতো বর্তমান বাজার দরে। কি আপনি বেশি চাইলে তাও দাম দেব, দাম দিয়েই নেব। নেব? আপনি নিতে আসবেন, হ্যাঁ দাম দেবেন, আর আমি দেব। আচ্ছা ভালো কথা, কিনেই যখন নেবেন তো দোকানে যাচ্ছেন না কেন? এই তো এই জন্য বাড়িতে যেতে চেয়েছি, এসব ফোনে হয় না। অনেক টাকা করেছিস, ওর কথায় জবাব দে। বাবা একবার নিজে চলে যা, তোর বড় কি? না না কিছু না কিছু না। ম্যাডাম মানে সত্যি এটা বুঝতে পারছি না। বলুন না একটু খুলে। আচ্ছা তার আগে আপনি বলুন, ওগুলো পড়েন না এমনি সাজিয়ে রাখার জন্য কেনা? এই তুই ভেবেছিসটা কি রে? কুল কুল মিস্টার সান্যাল বলুন না। এই শোনো, ওভাবে হবে না, সময় নষ্ট হচ্ছে, বাজারে যেতে হবে না। তুমি কিছু বলো না, দেখছি আমি। হ্যাঁ মিস্টার সান্যাল শোনা যাচ্ছে না, কিছু বললে? না 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 বলিনি, এখন বলছি। হ্যাঁ কেউ কেউ সাজিয়ে রাখে নিশ্চয়ই, না হলে আর লোকে বলে কেন। তবে আমরা পড়ি। ইয়া তবে তো বইগুলো আপনি বেচতেই পারেন, সাজিয়ে রাখার জন্য সেটা পারতেন না। সে আবার কি? আধুনিক হতে হবে, সে গেলে ধ্যান ধারণা নিয়ে চললে হবে। ভেবেছিলাম চুপ করে থাকবো, এসব শুনে চুপ থাকা যায়? হ্যাঁ যা চুপ করে থাকবি, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। এই শোন, আমি মুখে তোকে আনফ্রেন্ড করলাম, পরে ফেসবুকে করবো, লাইনটা কাটছি। না 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 কাটিস না কাটিস না কাটিস না, বুঝিয়ে বলছি। সংক্ষেপে বল, আবল তাবল বলতে শুরু করবি তো আমি লাইন কেটে দেবো। কাল রাখিদের বাড়ি গিয়েছিলাম বললাম না? হ্যাঁ তো ওদের বুক সেলফেও রবীন্দ্র রচনা বলি। আমার কর্তা বিরসী বলছিলাম না, বইটই কিচ্ছু করে না। আমাদের বাড়িতে বুক সেলফও ছিল না, বইও ছিল না। তা বুক সেলফ আর কিছু বই জোগাড় করা হয়েছে, রবীন্দ্র রচনা বলি দিয়ে ভরা। তুই শুধু সাজিয়ে রেখে দেখানোর জন্য বই কিনবি? বলি হয় ওই তো সত্যিটা স্বীকার করলাম, বলিহারি বলছিস। সত্যি সততা আজকাল আর কোনো দাম নেই। তুই আর সত্যি আর সততা, কি জানো ও না ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলতো। স্কুলে আজকের পেন্সিল কাল ওর শার্টনার পরশু তার ব্লেজার চুরি করতো, আর তোরাও করতো এন্টার। কিন্তু স্বীকার করতাম তো, সেটা ধরা পড়লে সেটাই কজন করে বল। মিথ্যে বলে যে স্বীকার করে তাকে তুই সত্যবাদী বলবি না? এই তো। বলুন মিস্টার সান্যাল, কেউ চুরি করে যদি বলে আমি চুরি করেছি, সেটা তার সততা নয়। এখন কি দেখে অস্বীকার তো করছেই, উল্টে গলাবাজিও করছে। বটেই তো জজেও মানবে। আপনার ওই মাথা মোটা বউটা ছাড়ে। বেশ মানছি আমি মাথা মোটা। এখন বল পয়সায় যখন ব্যয় করবি, দোকান থেকে কিনছিস না কেন? ধুর মোটা, কাল রাখিরা আসবে, নতুন বই দেখে বুঝে ফেলবে না যে সত্য কেনা, তাই পুরনো
রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত আপনাদের স্ট্যাটাস সিম্বল হবেন, আমাদের প্রাণের মানুষ। এই জন্য বাঙালিকে কুপমণ্ডল বলে। রবীন্দ্রনাথ নিয়ে বিয়ে বললো, সেখান থেকে বেরোতে পারলো না, উঠতেও পারলো। কিছু মনে করবেন না, আপনি বেরোতে চাইছেন, বেরোন না, উঠুন না। আবার রবীন্দ্রনাথকেই দরকার হচ্ছে কেন? এর বেশিরভাগই তো ওই দলে। এখনো রবীন্দ্রভক্তি না দেখালে সে যে অসংস্কৃতি সভ্য সমাজের রোপাঙ্কে। এটা পাড়ার ন্যাংলা গোল্লা হাবলা গোল্লার মতো যারা রবীন্দ্রনাথের কিচ্ছু পড়েনি বুঝে গেছে সেও যে কিনা মনের দিক দিয়ে একেবারে রবীন্দ্রনাথের বিপরীত মেরুর বাসিন্দা। আমি একটু রবীন্দ্রনাথ পড়েছি, কিন্তু রবীন্দ্র রচনা বলে রাখার মতো অতখানি পড়বাই নয়। এখন ওটা না হলে স্ট্যাটাস ফটো, তাই রাখতে হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। বাবা, আপনারও দেখছি যাবে, বিকেলে যাচ্ছি। হায় রবীন্দ্রনাথ, মালিনী সত্যি বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। আমার না মাথা ঘুরছে, এখানে তো জল নেই, তুমি শিগগিরই জলানো আমার মাথায় ঢালো। আগে শুনে নিন, আমি বইগুলো নিয়ে এলেও আপনার পড়া বন্ধ হবে না। আমি হোয়াটসঅ্যাপে একটা সাইটের অ্যাড্রেস পাঠাচ্ছি, সেখানে গোটা রবীন্দ্র রচনাবলী পেয়ে যাবেন অনলাইনে। পিসি, ট্যাব, ল্যাপটপ, অ্যান্ড্রয়েডে আপনার পড়া অক্ষুণ্ণ থাকবে। বিকেলে আসছি। কি হলো? চোখ খোলো। এই তো জলে গেছি, জলে ঝাঁপড়া দিচ্ছি। ওরে বাবা, এই তো হ্যাঁ, ওঠো। জল আনতে গেছি, তোরে মেঝেতে পড়ে গেলে মাথা ঘুরে। লাগেনি তো? না লাগেনি। বনি, তুই লাইনে আছিস? আচ্ছা, তোর জন্য, সব তোর জন্য। আমি এই জন্য গিয়ে বলতে চেয়েছিলাম, তুই পেরেপিটি করলি। নাও, এই জলটা খাও। তুই না একটা আশ্চর্য রে বনি। বেকার সময় নষ্ট করলাম। কতগুলো বয়স তোকে কিনা একজনকে এনা রাখছে। কবে যে মানুষগুলো আধুনিক হবে দেখি, আজকের মধ্যেই খুঁজে পেতে হবে একজন আধুনিক। রাখলাম।